দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের বিশেষ আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি গোলাম মাওলা মুরাদ। আমাদের সাথে আজকে রয়েছেন চট্টগ্রামের দুজন বিশিষ্ট ব্যবসায়ী এবং হোটেল এবং রেস্টুরেন্টের মালিক। বিশেষ করে হোটেল এবং রেস্টুরেন্টের ক্ষেত্রে বৈচিত্র্য এনেছেন এমন একজন জনপ্রিয় ব্যবসায়ী। আমার সাথে রয়েছেন জনাব মঞ্জুরুল হক এবং আরও রয়েছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং হোটেল রেস্টুরেন্ট ব্যবসা যার খ্যাতি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, জনাব আক্কাস উদ্দিন সাহেব। আমরা এখন কিছুক্ষণ কথা বলবো চট্টগ্রামে এই যে সাম্প্রতিক বন্যা এবং তারও আগে যে আন্দোলন সংগ্রাম এবং এই সাম্প্রতিক সময়ে যে হোটেল রেস্টুরেন্ট ব্যবসার বর্তমান অবস্থা কেমন এবং যে সংকট তৈরি হয়েছে সেটা থেকে উত্তরণের উপায় নিয়ে আমরা আজকে এই দুজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। প্রথমে জনাব আক্কাস উদ্দিন, আপনার কাছ থেকে জানতে চাই সাম্প্রতিক বন্যা এবং তারও আগে যে আন্দোলন বা এই যে সার্বিক একটা ডেডলক অবস্থা ছিল, সে অবস্থায় হোটেল রেস্তোরাঁ ব্যবসার মধ্যে এটার প্রভাবটা কেমন পড়েছে সেটা নিয়ে আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ গ্লোবাল টেলিভিশন পরিবারকে। আসলে আপনারা জানেন এই যে বিগত 2 মাস যাবৎ বিশেষ করে ছাত্র আন্দোলন, আপনার এই যে টোটাল কারফিউ, পরবর্তী যে আপনার এই যে বন্যা, আসলে রেস্টুরেন্ট সেক্টর খুব এফেক্টেবল। কারণ আপনারা জানেন যে এটা একটা হসপিটাল ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে আপনার মানুষ যখন মনে আনন্দ থাকবে তখনই মানুষ কিন্তু খাবারের জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য মানুষ আসে। তো আমি মনে করি আমাদের প্রায় 80% আমরা এফেক্টেড, প্রতিটা রেস্টুরেন্ট চট্টগ্রামে এবং বাংলাদেশে। যে বিশেষ করে আপনার যেগুলো এই হোটেলের সেক্টরগুলো আছে আরও একই অবস্থা। হোটেলের ট্যুরিস্টেরা আসা বন্ধ হয়ে গেছে। যেমন আপনি যদি মনে করেন, আমি পর্যটন নিয়ে অনেক কাজ করি। এই যে আমাদের বিশেষ করে বান্দরবন এবং খাগড়াছড়ি, এই যে ট্যুরিস্ট স্পটগুলো টোটালি কোনো আপনার ট্যুরিস্ট যাচ্ছে না। অতএব আমি মনে করি এটা আমরা প্রায় 80% আমরা এফেক্টেড হয়েছি, বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসাটা। বিভিন্ন অভিযানগুলো হয়, সেই অভিযানগুলোতে তাহলে কি সতর্কতাটা যারা অভিযান পরিচালনা করছে তাদেরই বেশি নেওয়া উচিত নাকি আপনাদের? আমি মনে করি ফার্স্ট অফ অল একটা রেস্টুরেন্ট আসছে, একটা প্রবলেম হয়েছে, তাকে একটা ওয়ার্নিং দিতে পারে, সো দ্যাট পরের বার যখন আসবে যদি সেম প্রবলেম বা আরও বড় প্রবলেম পায় অনেক টাকা ফাইন করুক, দরকার হলে সিলগালা করে দিক। কিন্তু ফার্স্ট অফ অল একটা জিনিস ইম্পর্টেন্ট, যে আসবে তাকে নলেজ থাকতে হবে। যেমন আমার রেস্টুরেন্টে একবার আসছে, আমাকে বলছে এটা রং, উনি চিনেও না এটা খাওয়ার রং কিনা। এটা হচ্ছে স্প্রিঙ্কলস, একটা ডেজার্টের একটা জিনিস, ওই জিনিস করে খাওয়ার রং মনে করে একটা ওয়ার্নিং দিয়ে গেলো। তো নলেজ থাকতে হবে। এখন ফুড ইন্ডাস্ট্রি অনেক দূর চলে গেছে, অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস বাংলাদেশে ব্যবহার হচ্ছে যেটা আগে কোনো দিন হতো না। কোরিয়ান ফুড, জাপানিজ ফুড, থাই ফুড, ওদের ইনগ্রিডিয়েন্টসগুলি চিনেও না। চিনতে হবে, জানতে হবে। যারা আসবে ওদের রেস্টুরেন্ট ওনারদের মতো নলেজ থাকতে হবে, একটা শেফের সমান নলেজ থাকতে হবে, ওদের সাথে শেফ টিম আসবে দরকার হলে। এই জিনিসগুলি করলে প্রবলেম অনেকটুকু সলভ হবে। যারা নতুন উদ্যোক্তা, ভোক্তাদের তাদের রুচির বিষয়টা খেয়াল রেখে নতুন নতুন এই যে হোটেল বিজনেস হচ্ছে আর কি, তাদেরকে আরও কীভাবে ভালোভাবে এটা রান করতে পারে? ডেফিনেটলি প্রফেশনালিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রফেশনাল মানুষ লাগবে এবং আমাদের দেশে আলহামদুলিল্লাহ এটা একটা গুড সাইন। আমাদের দেশের অনেকগুলি মানুষ এখন এই সেক্টরে কাজ করছে এবং খুবই ভালো করছে। অনেকেই দেশের বাইরে 5 স্টার হোটেল, 7 স্টার হোটেলগুলিতে কাজ করছে। ইভেন মালদ্বীপ গেলাম কিছুদিন আগে, ওইখানে 700 জনের মধ্যে 250 জন ছিল বাংলাদেশি মানুষ সার্ভিস ইন্ডাস্ট্রিতে। সো ওভারঅল থিংস আর চেঞ্জিং এবং প্রফেশনাল লোকজনও আছে অ্যাভেলেবেল। মোস্ট ইম্পর্টেন্টলি কিচেনগুলিতে এবং ম্যানেজমেন্টে প্রফেশনাল লোক লাগবে, সো দ্যাট দে ক্যান সার্ভাইভ অ্যান্ড মেক দ্য কোম্পানি বিগার। আমরা আপনার সাথে কথা বলে অনেক প্রাণিত হলাম এবং মূলত আসলে হোটেল রেস্টুরেন্ট ব্যবসার সাম্প্রতিক যে একটা বড় ধরনের ধাক্কা খেলো, বিশেষ করে আন্দোলন পরবর্তী এই যে বন্যার পরবর্তীতে একটা রেস্টুরেন্ট ব্যবসা অন্য ব্যবসার মতো যে এই ব্যবসায় একটা বড় ধরনের ধাক্কা খেলো। আশা করছি এটা থেকে আপনারা খুব দ্রুত উত্তরণ ঘটবে এবং হোটেল রেস্টুরেন্টকে মানুষ যারা পছন্দ করে তারা এখানে আসতে আরও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে। আশা করছি আপনারা সে ধরনের সার্ভিস মানুষকে দিতে পারবেন।